চিরসবুজ চিরকুমার বাংলা সাহিত্যের কিংবদন্তি কবি হেলাল হাফিজের 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে, দ্বিতীয়টি হয় তার দীর্ঘ জীবনের পথ চলা সেই প্রিয় প্রাঙ্গণ জাতীয় প্রেস ক্লাবে। আজই তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। হাসান জাবেদের রিপোর্টে। সাহিত্য অঙ্গনে অনবদ্য ভূমিকা রাখায় কবি হেলাল হাফিজকে দেয়া হয়েছিল বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। তাই শেষ বিদায় জানাতে যে জলে আগুন জ্বলে কবিতার কবিকে নেওয়া হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে জানাজায় অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী সহ নানা শ্রেণী পেশার মানুষ। তারুণ্য এবং যৌবনের গান বললেই হেলাল হাফিজের কথা মনে পড়ে। এটা ওনার অর্জন, কিন্তু উনি এর বাইরে অনেক রকমের কবিতা লিখেছেন। একাকিত্বের কবিতা লিখেছেন, প্রেমের কবিতা লিখেছেন, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের সংস্কৃতি জগৎ ওনাকে ওনার শূন্যতা বোধ করবে, এবং ওনার অবস্থানটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতি জগতে ওনার ওই এক বইতেই উনি চিরস্থায়ী করে গেছেন। হেলাল হাফিজকে তো আমরা 21শে পদক বা স্বাধীনতা পদক কখনো দেইনি, ফলে উনি এটা পাওয়ার জন্য লিখেননি, কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল। এরপর চিরযুবা এই কবি ও সাংবাদিকের মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে তার দীর্ঘদিনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা ছুটে আসেন কবিকে শেষবারের মতো দেখতে। আরেক দফা জানাজা অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবেও। আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্যরা জানাজায় অংশ নেন। চাচুকে অনেক বলতাম, বলার পরেও বলতো আমাকে জাস্ট হ্যাঁ আসবো, শেষ সময়টা আমি তোর সাথে থাকবো, শেষ সময়টা তুই যাতে এত কান্নাকাটি করিস, আমি শেষ সময়টা তোর সাথেই থাকবো। মাত্র তিনটা বই ওনার, এই কয়টা কবিতা দিয়ে উনি এখন কি বলবো, এই মুহূর্তে ওনার মতো কবিতার বই কারো বিক্রি হয় নাই, এত জনপ্রিয় কবি উনি ছিলেন। তারপর নিঃসঙ্গ চিরকুমার কবিকে বিদায় জানান তার ভক্তকুল। চিরবিদায় নিলেও কবি হেলাল হাফিজ অমর হয়ে থাকবেন তার কবিতা ও সাহিত্যের মধ্যে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আপনারে আমার অনেক পছন্দ, আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসিনি। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে বদুল্লে চাকরিটা খাই দাও যায় না। আমি যদি সুরজ মিয়া সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীর নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে বলে আমার সকাল হয় না, রাইতের আন্ধার হয়। এক রিকশায় গা চিপকায় বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কৌতো? আর তোমার চোখে? আমি শুধু তোমারে চাই।